একদিন এক ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা সরাসরি উত্তর না দিয়ে বললেন, আমার সাথে চলো, আজ ঘুড়ি ওড়াবো, তখন বলবো। বাবা ঘুড়ি ওড়ানো শুরু করলেন। ছেলে মন দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ কিছুটা ওপরে ওঠার পর বাবা বললেন, ওই দেখো, ঘুড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয় না এই সুতোর টানের কারণে ঘুড়িটা আরো উপরে যেতে পারছে না? ছেলে তখন বলল, তা ঠিক, সুতো না থাকলে ওটা আরো উপরে যেতে পারত। বাবা তখন সুতোটা কেটে দিলেন। ঘুড়িটা সুতোর টানমুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে অদৃশ্য হয়ে গেল। এবার বাবা ছেলেকে জীবনের দর্শন শেখাচ্ছেন। শোনো, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি, সেখান থেকে প্রায় মনে হয় যে ঘুড়ির সুতোর মতো কিছু কিছু বাঁধন আমাদের আরো উপরে যেতে বাধা দেয়। যেমন ঘর, বাবা মা, পরিবার, অনুশাসন, সন্তান ইত্যাদি। আর আমরাও সেই সব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ওই বাঁধনগুলোই আমাদের উচ্চতা টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ওই বাঁধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা ওপরে যেতে পারি, কিন্তু অল্প সময়ে আমাদের পতন হবে, ওই বিনা সুতোর ঘুড়ির মতোই। জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ওই বাঁধন ছিঁড়বে না। সুতো আর ঘড়ির মিলিত বাঁধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, ঠিক তেমনি সামাজিক পারিবারিক বাঁধনও আমাদের জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই হলো প্রকৃত সফল জীবন। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন গায়ক হওয়া যায় না, ঠিক তেমনি কারোর দোষ বের করতে পারলেই সেই যথার্থ হয়ে যায় না। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। তুমি নিজেকে কখনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি তোমার জীবন কাটাও। পৃথিবীর বড় ঔষধ হলো হাসি, বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। নিজেকে যতই পরিবর্তন করো, তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কাঁদাতে পারবে না। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছু না। যদি ভালোবাসাটা সত্যিকারের হয়, তবে গুরুত্ব বেড়ে গেলে ভালোবাসাটা কমে না, উল্টে বেড়ে যায়। নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না। অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো, তবে ঈশ্বর তাকে আপনার কাছেই পাঠাতেন। সবাই সবকিছু পায় না, পেলেও তাদের ভাগ্যে বেশি দিন সয় না। চলেছিলাম দুনিয়া বদলাতে, আফসোস দুনিয়া আমাকেই বদলে দিল। সব লোক
তোমায় বুঝবে, এটা জরুরি নয়। দাঁড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। সন্দেহ মানেই যে বিশ্বাস করি না এমন কিন্তু নয়। সন্দেহ মানে একটা ভয়, যেন সে হারিয়ে না যায়। জীবনটা হলো একটা লোকাল ট্রেনের মতো, যা প্রতিটা স্টেশনে থামবে, অনেক প্যাসেঞ্জার উঠবে নামবে, কিন্তু গন্তব্যে আস্তে আস্তে যাত্রী সংখ্যা কমতে থাকবে। স্টেশনে পৌঁছে দেখা যাবে কেউ নেই। মানুষ বদলায় বদলাতে না চাইলেও, পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্কই হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসাই হয় না, আর বিশ্বাস ছাড়া কিছু দীর্ঘস্থায়ী হয় না। অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ। আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। কেউ গুরুত্ব না দিলে দুটি কাজ করুন। নাম্বার 1, মুখের কথার সাথে কাজের মিল রাখুন। নাম্বার 2, নিজে যা আছে তাই নিয়েই সুখী থাকুন। কারণ যে নিজেকে নিয়ে সুখী থাকতে পারে না, তাকে কেউ গুরুত্ব দেয় না। প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো এবং নিজের মনের কথা নীরবে উপরওয়ালাকে জানাও। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পাবে। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। আঁকড়ে ধরার জন্য রূপ বা সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। কারোর কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেবার সে শত ব্যস্ততার মাঝেও দেবে। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিষ্পাপ ভালোবাসা। আর নাম্বার 5, বিশ্বাসী মানুষ। মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু ভালোবাসা নয়।